দর্শক, এই যে সামনে পিচ ঢালা সুন্দর সড়কটা দেখছেন, বাড়ি থেকে দেখতে যতটা ঝকঝকে লাগুক, বাস্তব চিত্রটা বেশ অন্যরকম। জানলে একটু বিরক্তই লাগতে পারে, কারণ ঢালাইয়ের মাত্র 4 দিন পরই এমন অবস্থা, গায়ের ময়লার মতোই উঠে যাচ্ছে পিচ। এমনকি গ্রামের বাচ্চারাও খেলতে খেলতে অনায়াসে তুলে ফেলতে পারছে সেই পিচের টুকরো। দিনাজপুরের হিলি এলাকার রিকাবি ও চকচকা গ্রামের পথ এটি, যেখানে বছরের পর বছর ধুলো আর কাদায় যখন মানুষ অতিষ্ঠ, তখন ভেবেছিল এই ঢালাই হয়তো তাদের জীবনে ফিরে আসবে স্বস্তি, কিন্তু ঘটলো তার উল্টো। এখানে আপনারা দেখেন 4 দিন হয় এই রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই এলাকার রাস্তার কাজ হলে না। হ্যাঁ, আসলে কি এরকম রাস্তা পরিষ্কার করার পর কি এগুলা দেয়া লাগে, না রাস্তা না পরিষ্কার করে এরকম দেওয়া লাগে? আর যদি মাটি এরকম থাকে তাহলে জয়েন্ট হবে কি হবে? তারা আমাদেরকে বলতেছে এগুলা জয়েন্ট হতে 6 মাস পর্যন্ত সময় লাগবে, কিন্তু রাস্তা পাকা করলে কি আসলে 6 মাস পর্যন্ত সময় লাগে কি না? রাস্তা হচ্ছে সরকার তো এখানে কোটি কোটি টাকা খরচ করছে এই জনগণের জন্য, সে জনগণের জন্য খরচ করছে, সে রাস্তা তো ভালো আছে না। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে রীতিমতো কাজ বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ নিজেরাই। আগে যে কাদো আসলো এবারে না ভালো মনে করিস না, তো এবার যে আস্থা করে দিলি, আল্লাহর রাস্তে মুরগি হাঁসড়ে ফেলে দেছো বাবা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের যেটা মানে সরকার যত টাকা খরচ করেছে রাস্তার পিছনে, আমাদের জানি রাস্তাটা সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, কারণ এটা তো হচ্ছে দোষের জিনিস। 3টা পানি নিষ্কাশনের জন্য ড্রেন আছে, সেগুলার কোনো কাজ করেনি, না করে পুরানা ড্রেনের উপর ওরা সিমেন্ট দিয়ে আবার করছে, নেপ দিছে, দেওয়ার পর ওটাই নতুন করে দেখাইছে। এই পিছনে গাইডল, এই রাস্তাটা তো 6 মাস না যাইতে তো ভেঙে যাবে। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা কোনো দুর্নীতি ছাড়া ভালোভাবে হোক। আর রাস্তাটা বিষয় হচ্ছে তো রাস্তা একদিনের জন্য নয়, এখন দেখা যাচ্ছে 4 দিন হওয়ার পরে দেখা যাচ্ছে এমনি এমনি উঠে যাচ্ছে, মুরগি আঁচড়িলেও দেখা যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে, তাহলে এই রাস্তা করে কি লাভ? এই পুরো প্রকল্পে খরচ হচ্ছে 2 কোটি 8 লাখ টাকারও বেশি। কাজটা পেয়েছিল স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান RA ট্রেডার্স। তারা বলছে সবকিছু ঠিক শিডিউল মেনে হয়েছে, ইঞ্জিনিয়াররা প্রতিদিন এসে দেখে যাচ্ছেন। যদিও পিচ গলে যাওয়ার কারণ হিসেবে তারা দোষ দিচ্ছেন অতিরিক্ত গরমকে। একটা বছর যাক, 3 দিন তো দূরস্থানে, 1 বছরের মধ্যে যদি এমনি উঠে যায় আমার কাছ থেকে অফিস করে নিবে, বুঝছেন না? যদি 1 বছরের মধ্যে যদি কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গা ভাঙা যায়, অফিস করে নেওয়ার পর তারপর আমাকে হলো বিল ফাইনাল করবে। তবে উপজেলা প্রকৌশলী জানিয়ে দিয়েছেন, কাজে অনিয়ম পেলেই ছাড় নেই, দরকার হলে নমুনা নিয়ে পরীক্ষা করা হবে। আর যদি নিয়ম না মেনে কাজ হয় তাহলে বিলও ছাড় হবে না। আমি যতটুকু জানি কাজ মানসম্পন্ন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে ওইখানে আপনাদের তো একবারই একটা কথা বলে দিলেন, ঠিক আছে। তো আমিও বললাম যে আমার হচ্ছে বিটুমিন ঠিকমতো পরিমাণ মতো আছে কিনা, এটা করতে গেলে এটা ল্যাবরেটরি টেস্ট করতে হবে। হ্যাঁ, ল্যাবরেটরি টেস্ট না করলে ওখানে ওটা কোনোভাবে ইম্পসিবল বলা হয়। এবং কাজ যদি নিম্নমানের হয়, যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয়, ঠিক আছে, তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না। সে তো কেবল ইনিশিয়েট কাজটা কেবল শুরু করছে, ঠিক আছে। কাজটা প্রথম দিন, আজকে মনে হয় 2nd ডে চলতেছে, ঠিক আছে, 2য় দিন কাজ চলতেছে, তো এই অবস্থায় আছে। এদিকে স্থানীয়দের দাবি সড়কটি ভালোভাবে সংস্কার করে দীর্ঘদিনের কষ্ট দূর করা হোক। নিউজ ডেস্ক, RTV।